পেতনিগিরি করে বেড়াচ্ছে। 3টে বাজে প্রায় এখন। তো চলে শুরু করতে হ্যাঁ। হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আর এই ব্যক্তিটা, এই যে এইদিকে এই ব্যক্তিটা, আমরা দুজন করব লিভিং ইন আ ব্যালকনি ফর 24 আওয়ার্সের চ্যালেঞ্জ। আমাদের ব্যালকনিটা তোমাদের দেখালাম যে মানে আপাতত যেটুকু আছে এইটুকু রেডি করার আগে কীরকম ছিল। এটা ব্যালকনি কাম স্টোর রুম বেশি এরকম। তো যা যা জিনিস ছিল সব বাইরে বাবা পাঠিয়ে দিয়েছে। আর এইটুকুনি স্পেসের মধ্যে কোনোরকমভাবে থাকতে হবে। তুই রেডি? হ্যাঁ, ওর এখন থেকে হার মেনে নিয়েছে। হ্যাঁ যথেষ্ট। এখান থেকে থাকতে পারবি? জিতবো তো আমি, তোকে বাইরে ফেলে দেবো। যে তার কি আছে, দুজন একসঙ্গে জিতলেছি তো, একজন হেরে গেলে মনে হয় পুরো চ্যালেঞ্জ গেল। আর তোকে বাইরে ফেলে দেবো তো, আমার যখন মনে হবে হেরে যাচ্ছি আমি তোকে বাইরে ফেলে দেবো ছুড়ে। তো এখন থেকে স্টার্ট করা যাক। এই দেখো আমি আমার মিকিকে নিয়ে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে আমার আর ওর একসঙ্গে একটা জায়গায়, এইটুকু জায়গায় অন্তত সেটেল হচ্ছে না, কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করে গেছে। তো চ্যালেঞ্জটা স্টার্ট করা হচ্ছে এখন থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা দেখো 12টা বাজে, মানে দুপুরের 12টা বাজে। ওয়ালপেপারটা খুব বাজে। ঠিক আছে, 12টা বাজে। আমরা 12টার থেকে স্টার্ট করলাম। আমরা কালকে 12টা অবধি এখানেই থাকতে হবে। হ্যাঁ, বাথরুম পেলে খালি যেতে পারবো, আর কিচ্ছুর জন্য না। তো আমরা এখান থেকেই স্টার্ট করছি। কালকে 12টায় আমরা উঠবো, দেখি আমরা চ্যালেঞ্জটা পুরো করতে পারি কি পারি না। তোর কি মনে হয়, পারবো কি পারবো না? তোকে তো আমি বার করে দেবো, ছুঁড়ে ফেলে দেবো। কেলি পড়ে রয়েছে, তাহলে আমি কি মনে করবো? তুই হেরে গেছিস। শোন, এখানে থাকা নিয়ে কথা আছে, যেভাবে ইচ্ছা থাক। আচ্ছা, আমাকে তো একটু খাবার ছিল। তো এখানটায় চলে এসেছে আমাদের চিপস আর এই যে জল। খাবি তুই? তুই কি দুটো একসাথে খাবি নাকি? না, যা উদ্ধার করে ফেলেছে। দুটো একসঙ্গে খাবি নাকি তুই? না। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করি না, আমরা এটা থেকেই স্টার্ট করব ব্রেকফাস্ট। তারপরে দুপুরে কি খাওয়া হবে জানি না, আপাতত জানি না, পরে দেখানো হবে। এইগুলো এখানে ছুটছে। তো এখানেই খাচ্ছি, যেখানে খাচ্ছি সেখানেই চুরি করছে। যা তা ওরকম বলবি না আমাকে। কেন? একটা ভালো বাড়ির ছেলে। এখান মানে এখন আমাদের সবে ব্রেকফাস্ট কমপ্লিট হলো লেস দিয়ে। আর মা বললো যে এরকম অদ্ভুতভাবে ইয়েগুলো পড়ে আছে, একটুখানি ডেকোরেট কর। তো ভাবছি কিছু ফেরি লাইটস থাকলে এখানটায় টানিয়ে দেবো। কোনো দরকার নেই। কেন দরকার নেই? যাকগে কিছু একটু করতে হবে, আর একে দিয়েই করাবো, চাপ নেই। ওর জন্য আগে দিয়ে বললাম কোনো দরকার নেই, ওকে দিয়েই করাবো একটু পরে সবকিছু। আর চলো এখন দেখাই যে ও কি করছে এতক্ষণ ধরে। ফুকরা ইনসানের কাছে ভিডিওটা পাঠিয়ে দাও। এই সারাদিন ফুকরা ইনসানের ইয়ে দেখে, ও এত নাকি ইয়ে নিচ্ছে, ফুকরা ইনসানের থেকে আইডিয়া নিচ্ছে, দিয়ে আইডিয়া কাজে লাগায় না। তুই কি কিছু করতে চাস? কি করতে চাস? বিয়ে করতে চাই। কাকে? হুট করে বিয়ে করতে এলো? তুই বলে কি করতে চাস? বিয়ে করতে চাই। বলো বাবাকে কি হতে চাস? স্বামী হতে চাই। ওর জীবনের এইটা ছাড়া কোনো কথা নেই। জীবনে কি পেতে চাই? বাচ্চা পেতে চাই। আমি অফ করলাম ক্যামেরা। তো নেক্সট আমাদের লাঞ্চের টাইমটা আমি তোমাদের দেখাচ্ছি। ওর লাইফের অ্যাচিভমেন্ট তোমরা শুনে নিয়েছো। তোমার লক্ষণ বিলকুল ঠিক নেই লাগ রা। এখানে চলে এসছে আমাদের দুপুরের মেনু। আর এটা হচ্ছে ডান্ডিয়া, এটা চপস্টিক্স। আমার চপস্টিক দেখাচ্ছে। দেখে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুই ভাত খাবি নাকি ম্যাগি। তোর বক্তব্য বলে দে একবার। আমার ভাত পছন্দ না, আই ম্যাগি।
এখন চপস্টিক্স দিয়ে খাবে। আমি ধরে নিই আগে এটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যা বেরিয়ে গেল তো। এটা কি স্টাইল? আরে তুই কি এনে দিলি এটা আমাকে? আমি তো চামচ দে না। খানা খা। এই তো ও বাবা রে বাবা, এইটুকু সুতলি উঠেছে। পনেরো মিনিট ধরে খাটার পরে একবার একটা সুতলি উঠেছে। যা এই আবার পড়ে যাচ্ছে। আমি কেরম ভাবে করলাম ভুলে গেছি। যা হ্যাঁ ব্যাং, হ্যাঁ মনে কর খেলবই না। খেলবি? খেলা হচ্ছে এখানে। ম্যাগিটা কেমন হয়েছে বল? এই ম্যাগিটা কেমন হয়েছে? কি কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি ভালো বানাই। কে? ওর জন্যই বললাম ভালো হয়েছে, তুই বানিয়েছিস বলে। আচ্ছা, এটা নাকি ব্লগ চলছে, এটা নাকি চ্যালেঞ্জ ভিডিও চলছে। আর এই যে এর সঙ্গে নাকি আমাকে থাকতে হবে 24 ঘন্টা এর সাথে। এই সব করে বেড়াচ্ছে পেতনিগিরি। হ্যাঁ, এখানে বসে পেতনিগিরি করে বেড়াচ্ছে। তা কোনো মানে হয়? নিচে নাম। আরে হাওয়া খেতে এসেছি, চলে যাবো। এটা হচ্ছে আমাদের মেকওভার, নতুন মেকওভার, যেটা আমি একা করেছি। একা একা একা, এই ব্যক্তিটা করেনি, ও বাথরুমে বসেছিল। আমি ঠিকঠাক সময় বাথরুমে চলে যাই, আমার খুব স্মার্ট। এখানে চলে এসছে আমাদের দই ফুচকা। আর ওই যে ওইখানে আমারটা একটা কমে গেছে। যাকগে, এইটা হচ্ছে আমাদের টিফিন। তো এটা খাওয়া হোক। ব্যাপারটা হচ্ছে এখন বাজে হচ্ছে 11টা 47। আর ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, আর আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। আর আমি সারাদিন এখানে ছিলাম তো সেইভাবেই হয়নি, আর নাহলে আমরা এত তাড়াতাড়ি ঘুমাই না। তো আমরা ব্যাপারটাকে একটুখানি আরও হার্ড করার জন্য, চ্যালেঞ্জটাকে আর একটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা আজকে ডিনারটা স্কিপ করে দিয়েছি। ঠিক আছে, এবার থাকা যাক, রাতে থাকা যায় কি না এইভাবে, ওটাই আমাদের মেন দেখার বিষয়। এখনই ঘুমিয়ে পড়েছে তো কন্টিনিউ হোক, দেখো কি হয় বা কিছু হয়। ক্যামেরা অন করে তো ঘুমাতে পারবো না, কারণ পুরো জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা। আমরা এখনই ঘুমাবো না, বাট একটু পরে ঘুমিয়ে পড়বো। একটু আগে ব্লগ বানাচ্ছিল, বললো নাকি আমি ঘুমিয়ে পড়েছি, আর আমাকে সরিয়ে নিজে ঘুমাচ্ছে এখন। নিজে ঘুমাচ্ছে এখন। আমি এখানে দাঁত কেলিয়ে বসে আছি, ওখানে ঘুমাচ্ছে। আর লাইটে আলো কমিয়ে দিয়েছে, নিজে ঘুমাচ্ছে। বাইরের এই অবস্থা, চারিদিক অন্ধকার, ঘুমাচ্ছে। ভালোই ঘুমিয়ে পড়েছিলাম দুজনে মিলে। কি একটা আওয়াজ হলো, হ্যাঁ, এই আমাকে টেনে টুনে তুলে দিল, বলছে ভয় করছে ভয় করছে। 3টে বাজে প্রায় এখন। হ্যাঁ, ভয় করছে বলে তুলে দিল। এখন আমি তো আর খুঁজতে বেরোতে পারবো না। এই আমার মনে হচ্ছে শয়তানি করছে। এখনই আমাকে বার করে বলবে যে তুই হেরে গেছিস। আরে বললো মাঝরাত্রে ওর শয়তানি মাথায় আসছে এখন। আরে হলো আওয়াজ হলো, এবার যদি হয় আমি শোনাবো তোমাদেরকে, দাঁড়াও।
অনেক কিছু করবে। হ্যাঁ, তো এখন এখানে বাজে দেখো 3:43। আর এই ছেলেটা কিভাবে ঘুমাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমি বললাম একটা আওয়াজ আসছে আর আমি উঠে পড়েছি, এর জন্য আমার ভয় লাগছে। ওর কোনো যাই আছে না, এত রাতে কারা গাড়ি নিয়ে যাচ্ছে, আমার তাতে আরও ভয় শুরু হয়ে গেছে যে এইরকম অবস্থা কেন। এর কোনো যায় আসে না, লিটারেলি কোনো যায় আসে না। হ্যাঁ দেখো ভয় আমার মরছি আর ও এই করে বেড়াচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কীভাবে ঘুমাচ্ছে। এটা হচ্ছে আমাকে একটুখানি লাইটটা বাড়াতে হবে, বাড়ালে যদিও চিল্লাতে পারে আমার ওপর। এ দেখো শোয়ার ছিঁড়ি দেখো, জাস্ট ঘুমাচ্ছে না কি করছে, ঠ্যাংটা এখানে দিয়ে পড়ে রয়েছে। এবার তোমরাই বলো এরকম অবস্থাতে কি করে কোনো মানুষ এরকমভাবে থাকতে পারে। হোক সকালের ইয়েটা মানে কোনোরকমভাবে আমি চাইছি যে আমরা ঘুম থেকে যেতে 12টার সময় উঠি, যেতে উঠেই দেখি চ্যালেঞ্জ শেষ, আর কোনো ঝামেলা নেই। দেখা যাক, ও তো ঘুমিয়েই আছে। এবার আমিও চেষ্টা করি একটুখানি ঘুমানোর। তো রাতটা কোনোরকমভাবে কাটিয়ে কাল সকালে দেখা হচ্ছে। আর এখনের জন্য অন্তত এটুকুই। এখন বাজে 11:21। ও ঘুমাচ্ছে, কালকে সারা রাত ঘুম হয়নি। আর একটু পরে চ্যালেঞ্জটা শেষ হবে। আমি খুব দুর্বল, আমার ভালো লাগছে না, কতক্ষণে বাড়ি যাবো। রাতি মেরে ঘুমিয়ে পড়বে, শেষ হলে বাঁচি। কালকে রাতে অনেক মশায় কামড়েছে, তো মাঝে মাঝে ঘুম থেকে তুলে বলছে ভূত ঘুরে বেড়াচ্ছে নাকি বাইরে, কোনো মানে হয়? ঠিক আছে, বাকি কী হয় জানাচ্ছি। তো ফাইনালি আমি উঠে গেছি, অনেকক্ষণ আগে উঠে গেছিলাম যাকে। আর এখন চ্যালেঞ্জও শেষ হয়ে গেছে, 12টা 1 হয়ে গেছে, ফাইনালি শেষ হয়েছে। কালকে রাতে ঘুমাতে প্রচণ্ড অসুবিধা হয়েছে, আর ফ্যান নেই, গরমে আরও অসুবিধা হয়েছে। তুই কিছু বলতে চাস? বাড়ি যেতে চাই। এই জেলখানায় আটকে রাখা হয়েছিল না তোর সাথে থাকা জেলখানায়। যাকে আজকের চ্যালেঞ্জটা এখানেই শেষ হলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার মুখের অবস্থা খুব খারাপ, ইগনোর। আর নতুন কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই বলো। তো আর পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের জন্য এটুকুই। তুই কিছু বলতে চাস? বাড়ি যেতে চাই, ক্ষমা করো আমাকে। যাক আজকের জন্য এটুকুই, টাটা।